আসসালামু আলাইকুম। আমি তৈরি করছি সুজির রসবড়া। আমি 4টা ডিম একসাথে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে এটা স্যান্ডউইচ দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়তে তারপর এটাকে মিহিন করে নিয়ে নেব। তারপর এখন এক চামচের অল্প আমি 1 চিমটি লবণ দিয়ে চিমটির উপরে 1 চামচের অল্পই লবণটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নাড়বো। পর 1 চামচ প্রথমে চিনি দিব, পরে আবার আরেক চামচ আমি চিনি নিয়ে দিব। চিনি দিয়ে এটাকে চিনি আর ডিমটার একসাথে মিক্সড করব। ভালো করে নেড়ে নেব। এটা নাড়তে থাকবো। আর নাড়ার পরে সুজিটা দিয়ে দেবো। সুজিটা পরিমাণ মতো দেব। আমি সুজিটা পরিমাণ মতো দিয়ে এটা নাড়তে থাকবো। সুজি আমি নিয়েছি। আপনারা অন্য কোম্পানির সুজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আপনারা একটু পানি দিয়ে ব্যাটারটারে একটু পাতলা করে নিতে পারেন। আমি পানি দিয়ে এটা পাতলা করে নিছি। তো এটা আমি দেখাতে পারিনি। এটা পাতিলে আমি দুধ দিব। দুধটারে গরম করে ওটাকে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়ার পরে আরেক পাশে আমি এটা কড়াই বসিয়ে নিছি। ওটার মধ্যে আমি তেল ঢালছি। তেলের মধ্যে আমি আমার সাইজ মতো আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমরা উল্টিয়ে দিব। তো আমি এক ধাপ নামিয়ে এনেছি। আপনারা যে কোনো সাইজে সুজি বড়াগুলো দিয়ে দিবেন। আমি আসলে চামচের সাইজে দিচ্ছি। আমি হাতের মাধ্যমে দিতে পারিনি, গোল চামচের মাধ্যমে দিয়ে দিছি। তো যে সুজির বড়াগুলো আপনারা ব্রাউন কালার হলে নামিয়ে দিবেন। দেখুন আমি ব্রাউন কালার হয়েছে, নামিয়ে দিচ্ছি। তারপর এটা সবগুলো নামিয়ে তারপর আমি এটারে সুজির গুলো রসের মধ্যে দিয়ে দিব। দেখুন এটা আধা ঘন্টা হবে ঢেকে রাখবেন। তো আপনারা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর আমার একটা পেজ আছে সেটা রেখেছেন, ওটা লাইক ফলো করবেন। ভালো থাকবেন।